তো এখানে আমরা জাস্ট একটা ইমেজের মেটাডেটা ইউজ করে তার এক্সাক্ট লোকেশন বার করে নিয়েছি। তোমরা কি জানো কোনো সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলোর মধ্যে একটা হলো ক্রাইম সিন থেকে পাওয়া কোনো ছবি থেকে সেই ছবির মেটাডেটা এক্সট্রাক্ট করা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যাকাররা কোনো ছবির মেটাডেটা এক্সট্রাক্ট করতে পারে ইউজিং এক্সিপ টুল। তো চলো শুরু করা যাক। কোনো ছবি থেকে তার মেটাডেটা বার করার আগে আমাদেরকে জানতে হবে এই মেটাডেটা আসলে কি। আমাদের প্রায় সবারই আধার কার্ড রয়েছে। এই আধার কার্ডের মধ্যে কি থাকে না আমাদের বায়োমেট্রিক ডেটা। ঠিক তেমনই কোনো ছবির মধ্যে থাকে মেটা ডেটা। এবারে এই মেটা ডেটার মধ্যে কি থাকে না আমরা যে ডিভাইস থেকে ছবি তুলছি তার ইনফরমেশন, ডেট অ্যান্ড টাইম, রেজুলেশন, অথর ইনফরমেশন এবং যদি অ্যাভেলেবেল থাকে তাহলে জিপিএস ডাটা পর্যন্ত আমরা ওখান থেকে পেতে পারি। তো এবারে যদি ইনস্টলেশনের কথায় আসি, কালি লিনাক্সে কিন্তু এই এক্সিপ টুলটা প্রি ইনস্টল থাকে। চেক করার জন্য তোমরা কি করবে, সিম্পলি টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করার পর এখানে টাইপ করবে EXIFTWL এক্সিপ টুল দিয়ে স্পেস দিয়ে টাইপ করবে -VER দিয়ে কি করবে, সিম্পলি এখানে এন্টার করবে। এন্টার করলে তোমরা যদি এক্সিপ টুলটার ভার্সনটা এরকম দেখতে পাও তাহলে বুঝে নেবে তোমাদের সিস্টেমের মধ্যে এক্সিপ টুলটা ইনস্টল রয়েছে। আর যদি না দেখতে পাও তাহলে কি করবে, সিম্পলি এখানে টাইপ করবে sudo apt install lib image দিয়ে হাইফেন দিবে, হাইফেন দিয়ে টাইপ করবে এক্সিপ টুল EXIFTWL এক্সিপ টুল দিয়ে আবার হাইফেন দিয়ে PERL দিয়ে কি করবে, পার্ল দিয়ে কি করবে, সিম্পলি এখানে এন্টার করবে। এন্টার করার পর এখানে তোমাদের ইউজার পাসওয়ার্ডটা দিবে, দিয়ে এন্টার করবে। এন্টার করতে দেখবে অলরেডি আমার যেহেতু ইনস্টল রয়েছে ওই জন্য এখানে লেখা আসছে যে লিভ ইমেজ এক্সিপ টুল হাইফেন পার্ল ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা কি করবে, সিম্পলি এখানে এই কমান্ডটা ইউজ করে তোমাদের যদি এক্সিপ টুলটা না ইনস্টল থাকে তাহলে ইনস্টল করে নেবে। তো এক্সিপ টুলটাকে ইনস্টল করার পর এখানে দেখবে এক্সাম্পলের জন্য আমি একটা ছবি নিয়ে নিয়েছি। তো এই ছবিটা ক্যামেরা দিয়ে জাস্ট তুলেছি, ঠিক আছে, নর্মাল ছবি। তো আমি কি করব, এই ছবিটার মেটাডেটা এক্সট্রাক্ট করব। তো সিম্পলি কি করব, আমি টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর যেহেতু এই ছবিটা আমার ডেস্কটপের মধ্যে রয়েছে তো আমি ডাইরেক্টলি চেঞ্জ করে প্রথমে ডেস্কটপে চলে যাব। তো সিডি ডেস্কটপ দিয়ে যদি এলএস করি, এলএস করে যদি এন্টার করি তো এখানে দেখবে example.jpg নামে আমার যে এক্সাম্পল যে ইমেজটা রয়েছে, জেপিজি ফাইলটা রয়েছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, সিম্পলি এখানে কমান্ড দেবো এক্সিপ টুল দিয়ে স্পেস দিয়ে এখানে ফাইলটার নাম টাইপ করে দেবো, দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতেই দেখবে এক্সিপ টুলটা কি করলো না example.jpg নামে আমাদের যে এখানে ইমেজটা রয়েছে সেই ইমেজটার বা জেপিজি ফাইলটার মেটাডেটা আমাদেরকে এক্সট্রাক্ট করে দিয়েছে। তো এখানে দেখবে সব ইনফরমেশন রয়েছে, ফাইল নেম কি রয়েছে, ফাইল সাইজ কত রয়েছে, ঠিক আছে, মডিফিকেশন ডেট। তো এটা আজকের মডিফিকেশন ডেট দেওয়া রয়েছে যেহেতু আমি আজকে মডিফাই করেছি বা ছবিটা নিয়েছি। এখানে কি কি ফাইল পারমিশন রয়েছে সেটার ইনফরমেশন রয়েছে। আরও যদি এখানে স্ক্রল ডাউন করি তো এখানে রেজুলেশন রয়েছে। আরও এখানে দেখবে অনেক কিছুই রয়েছে, ঠিক আছে? অনেক ইনফরমেশন এখানে রয়েছে। বাট এখানে কিন্তু আমাদের কোথাও জিপিএস লোকেশন বা বলতে পারো যে ডিভাইস ইনফরমেশন এগুলো কিন্তু নেই। এবারে এগুলো কিন্তু তোমরা পেলেও পেতে পারো আবার নাও পারো। অনেক ছবিতে কি হয় মানে অনেক ডিভাইস কি হয় না অটোমেটিক্যালি সেগুলোকে রিমুভ করে দেয়। যেগুলো সেনসিটিভ ডেটা হয় সেগুলোকে রিমুভ করে দেয়। তো তার জন্য দেখবে এখানে আমি আরেকটা ইমেজ নিয়ে নিয়েছি ireland-dingle.jpg নামে একটা ইমেজ আমার কাছে আরেকটা রয়েছে। তো এবারে আমরা কি করব, এটাকে স্ক্যান করব বা এটার বলতে পারো মেটাডেটা এক্সট্রাক্ট করব। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে টার্মিনালে এখানে টাইপ করব এক্সিপ টুল দিয়ে স্পেস দিয়ে এখানে আমি যে আমাদের যে ফাইল নেমটা রয়েছে, ইমেজ ফাইল নেমটা রয়েছে সেটাকে আমি এখানে টাইপ করে দেবো ireland-dingle.jpg দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। এন্টার করতেই দেখবে যে ইমেজ ফাইলটা রয়েছে সেই মানে আয়ারল্যান্ড নামে যে ইমেজ ফাইলটা রয়েছে, জেপিজি ফাইলটা রয়েছে তার ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে, মানে মেটাডেটা আমাদেরকে এখানে এক্সট্রাক্ট করে দিয়ে দিয়েছে। তো এখানে দেখবে এক্সিপ টুল ভার্সন নাম্বার রয়েছে, ঠিক আছে? মানে যে এক্সিপ টুলটা আমি ইউজ করছি তার ভার্সন এখানে রয়েছে, ফাইল নেম রয়েছে, ফাইল সাইজ এখানে রয়েছে, মডিফিকেশন ডেট যেহেতু আজকে ডাউনলোড করেছি ওই জন্য আজকের ডেট এটা দেওয়া আছে। তো পারমিশন রয়েছে, আরও এখানে অনেক কিছু ইনফরমেশন রয়েছে, রেজুলেশন রয়েছে। আরও যদি আমি স্ক্রল ডাউন করতে থাকি তো এখানে ডিভাইস ইনফরমেশনও দেখবে রয়েছে, ক্যামেরা মডেল কি রয়েছে, ঠিক আছে? ডিভাইস প্যানাসোনিক রয়েছে, DMC-FX60 হচ্ছে ক্যামেরা মডেল রয়েছে। মডিফাইড ডেট কবে রয়েছে এখানে যদি দেখো 2012-9-16, 16-58-02, ঠিক আছে? তো এখানে ডেট অ্যান্ড টাইম রয়েছে অরিজিনাল, ঠিক আছে? কবে ছবিটা তোলা হয়েছিল তার ডেট অ্যান্ড টাইম এখানে রয়েছে। 2012 সালে এটা তোলা হয়েছিল। দেন আমি যদি আরও স্ক্রল ডাউন করতে থাকি তো এখানে দেখবে আরও ইনফরমেশন রয়েছে। তার সাথে, সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তো এখানে দেখবে জিপিএস ল্যাটিটিউড আর লংটিটিউড দুটোই রয়েছে। এখানে জিপিএস পজিশন রয়েছে। তো এখানে কি হলো না আমরা জাস্ট একটা সিম্পল ইমেজের মেটাডেটা বার করলাম। যেখান থেকে আমরা সেই ইমেজটা কোথায় তোলা হয়েছিল, কবে তোলা হয়েছিল তার এক্সাক্ট জিপিএস কোঅর্ডিনেটস পর্যন্ত আমরা পেয়ে গেলাম। বলতে পারো বা জিপিএস লোকেশন পর্যন্ত আমরা এখানে পেয়ে গেলাম। তো এখানে যে জিপিএস ল্যাটিটিউড আর লংটিটিউড দেয়া রয়েছে তার সাথে যে এখানে জিপিএস পজিশনটা দেয়া রয়েছে এটা যে আসলেই সত্যি সেটা আমরা কিভাবে প্রুভ করব? তো তার জন্য আমি কি করব, সিম্পলি এখানে ব্রাউজার ওপেন করে নেব। তো আমি এখানে ব্রাউজার ওপেন করার পর কি করব,
না এক সাইডে এই যে টার্মিনালটা রয়েছে সেটাকে নিয়ে চলে আসছি। আর এক সাইডে আমি ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো কেননা আমাদের এই ল্যাটিটিউড আর লংটিটিউডটা লাগবে, তো তার জন্য। তো সিম্পলি আমরা কি করব, এখানে সার্চ করব জিপিএস COORDINATES কোঅর্ডিনেটস দিয়ে এখানে যে প্রথম ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা চলে যাব। দেন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখবে এখানে আমাদেরকে একটা অ্যাড্রেস নিতে হবে। মানে এখানে তো শুধু জিপিএস, ল্যাটিটিউড আর লংটিটিউড রয়েছে। তো এখানে দেখবে শুধুমাত্র জিপিএস, ল্যাটিটিউড আর লংটিটিউড রয়েছে, যেটা ইউজ করে কিন্তু আমরা লোকেশন, এক্সাক্ট লোকেশন বার করতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে এটার অ্যাড্রেস বার করতে হবে। তো অ্যাড্রেসের জন্য এখানে দেখবে প্রথমে আমাদের রয়েছে 52 ডিগ্রি 8 মিনিট 21.40 সেকেন্ড নর্থ। তো প্রথমেরটাই দেখবে এখানে সিলেক্ট করা আছে নর্থ। তো আমরা ডেটাগুলো শুধু এখানে চেঞ্জ করে দেবো। তো প্রথমে রয়েছে আমাদের 52 ডিগ্রি, দেন আমাদের রয়েছে এখানে 8 মিনিট, দেন এখানে রয়েছে আমাদের 21.40 সেকেন্ড। দেন এখানে রয়েছে লংটিটিউড হচ্ছে আমাদের ওয়েস্ট। তো এখানেও দেখবে ওয়েস্ট রয়েছে, ঠিক আছে? তো এখানে দেখবে ওয়েস্ট রয়েছে। তো এটাতে কি রয়েছে না 10 ডিগ্রি। দেন এখানে রয়েছে কত মিনিট না 16 মিনিট। তারপর এখানে আমাদের যে সেকেন্ড রয়েছে, সেকেন্ডে রয়েছে 28.54 28.54। তো দিয়ে কি করব, সিম্পলি এখানে যে গেট অ্যাড্রেস রয়েছে এটাতে ক্লিক করব। তো গেট অ্যাড্রেসে ক্লিক করতেই দেখবে এখানে আমাদেরকে ল্যাট কমা লং বলে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো আমরা এই অ্যাড্রেসটা এখান থেকে কন্ট্রোল সি করে কপি করে নেব। অ্যাড্রেসটা কপি করার পর আমরা কি করব, সিম্পলি এখানে নিউ ট্যাব ওপেন করে সার্চ করব ম্যাপিলারি দিয়ে কি করব, সিম্পলি এখানে এন্টার করব। তো MAPILLARY দিয়ে এটা ওপেন করব। এটা গুগল ম্যাপের মতনই কাজ করে, ঠিক আছে? দেন এখানে যে এক্সপ্লোর দ্য ম্যাপ রয়েছে এটাতে ক্লিক করব। দিয়ে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটাকে এখানে যে সার্চ এর স্ট্রিট রয়েছে এখানে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। তো আমি এটাকে মানে ব্রাউজারটাকে বড় করে নিচ্ছি সাইজটা একটু। দেন এখানে যে জাম্প টু কোঅর্ডিনেটস রয়েছে এটাতে ক্লিক করব। পেস্ট করার পর মানে অ্যাড্রেসটা পেস্ট করার পর দেন আমাদের দেখবে এখানে লোকেশন একটা দিয়েছে। তো আমরা কি করব, এখানে যে লেয়ারটা রয়েছে, ম্যাপ লেয়ার রয়েছে, এখানে আমরা আ ই ESRY স্যাটেলাইট ভিউ যেটা রয়েছে, ঠিক আছে? তো এই স্যাটেলাইট ভিউতে ক্লিক করব। তো ক্লিক করতে দেখবে স্যাটেলাইট ভিউ চলে আসছে এখানে। তো আমরা একটু এখানে জুম করব, যে লোকেশন এখানে অপশনটা রয়েছে। দিয়ে এখানে যে নিয়ার বাই যে স্ট্রিট রয়েছে যেকোনো একটা স্ট্রিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা তো আমাদের ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের স্ট্রিটটা ওপেন হচ্ছে। তো এখানে দেখবে ঠিক এই যে লোকেশনটা রয়েছে এখানে ক্লিক করতেই একটা ইমেজ আমাদের এখানে চলে আসছে। তো এটাকে আমি একটু মানে ম্যাক্সিমাইজ মানে বড় করে নিচ্ছি, ঠিক আছে? দেন আমি যদি একটু পেছনে যাই, ঠিক আছে? ব্যাকে আসি। তো এখানে দেখবে একটা শপ রয়েছে, হ্যারিংটনস ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠিক আছে? তো এখানে যদি পোস্টারটা আমি একটু জুম করি, তো এখানে দেখবে ফ্রেশ ফিশ রেস্টুরেন্ট, ঠিক আছে? হ্যারিংটনস ফ্রেশ ফিশ রেস্টুরেন্ট। তো এবারে আমাদের যে আমি যে এক্সাম্পল এর জন্য যে ইমেজটা নিয়েছিলাম সেটা যদি আমি দেখি, তো এখানেও দেখবে রয়েছে কি না হ্যারিংটনস ফ্যামিলি রেস্টুরেন্ট, হ্যারিংটনস আরেকটু জুম করি এটা। হ্যারিংটনস ফ্রেশ ফিশ রেস্টুরেন্ট, ঠিক আছে? শুধুমাত্র এখানে একটাই চেঞ্জ, ঠিক আছে? আমি যদি দেখি মানে তোমাদেরকে যদি দেখাই, শুধুমাত্র একটাই চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখবে এটার মানে এখানে কালারটা সফটওয়্যার কালারটা এখানে হোয়াইট রয়েছে। আর এখানে যদি আমি ব্রাউজারটা ওপেন করি, তো এখানে সফটওয়্যার কালারটা এখানেও হোয়াইট রয়েছে। শুধুমাত্র এখানে যে জানালার যে বর্ডার গুলো রয়েছে এইটা এখানে হোয়াইট মানে সরি ব্লু কালার রয়েছে। আর এখানে যদি আমি ব্রাউজারটা মানে এটা ওপেন করি, কার্লি লিনাক্সের মধ্যে এই ছবিটা ওপেন করি, তো এখানের বর্ডারটা একটু গ্রে কালারের রয়েছে, ঠিক আছে? মানে শুধু জানালার যে বর্ডারটা সেটার মানে সেই কালারটার মধ্যেই শুধু ডিফারেন্স রয়েছে। তাছাড়া কিন্তু এখানে আর কোথাও কোনো ডিফারেন্স নেই। তো এটাই হচ্ছে মানে সেই মানে কি বলবো অরিজিনাল ইমেজ বা অরিজিনাল লোকেশন। তো এখানে দেখবে জন বেনিস পাব রয়েছে একটা, ঠিক আছে? তো আমি যদি এখানে ম্যাপটা ওপেন করি, দিয়ে যদি একটু এগিয়ে যাই, তো এই সাইডে দেখবে জন বেনিস পাব, ঠিক আছে? এই বিল্ডিং এর কালারটা কিন্তু সেম, ঠিক আছে? এটাতে কোনো চেঞ্জেস নেই, কিচ্ছু নেই। তো এখানে আমরা জাস্ট একটা ইমেজের মেটাডেটা ইউজ করে তার এক্সাক্ট লোকেশন বার করে নিয়েছি। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এরপর কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।